নারী ফুটবল নিয়ে বাফুফেতে চলছে টালমাটাল অবস্থা। জানুয়ারি মাসে শুরু হওয়া ক্যাম্পের ফুটবলাররা ভাগ হয়েছে দুই ভাগে। কেউ আছেন অনুশীলনে তো কেউ আছেন কোচ বিদ্রোহে। পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অনাগ্রহ প্রকাশ করে 18 সিনিয়র নারী ফুটবলার। সিনিয়র ফুটবলাররা যেখানে পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে, সেখানে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই বাটলারের অধীনে অনুশীলন করেছে জুনিয়র 13 ফুটবলার। অনুশীলনের পর জিম সেশনেও অংশ নেয় আফিদারা। পূর্বের ঘোষণা অনুযায়ী অনুশীলনে আসেনি সিনিয়র ফুটবলাররা। তবে অনুশীলন বর্জন করা সিনিয়র ফুটবলারদের নিয়ে অনেকটা অনাগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। এ বিষয়ে ধারণা নেই। যারা অনুশীলনে যোগ দেয়নি তাদের নিয়ে ভাবছি না। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি কাজ চলবে। পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি। পেশাদারিত্বটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যাম্প শুরু হলেও পূর্ণাঙ্গ অনুশীলন বাধাগ্রস্ত হচ্ছে কোচ বিদ্রোহের কারণে। কারণ বাটলারের অনুশীলনে ছিল মাত্র 13 জন। এই 13 জন নিয়ে কখনোই পূর্ণাঙ্গ অনুশীলন সম্ভব নয়। তবে এ নিয়ে চিন্তিত নন কোচ। পরবর্তী অনূর্ধ্ব 20 বয়সী খেলোয়াড়দের নিয়েই আমার সব আগ্রহ। আমার কোনো সন্দেহ নেই যে তারা গর্বের সাথে এই জার্সি পরে দেশের সেবা করবে, দেশের মর্যাদা নষ্ট করবে না। তারা দেশকে ভালোভাবেই সার্ভিস দিতে পারবে। এদিকে বিদ্রোহের শুরু থেকেই মেয়েদের বুঝিয়ে আসছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দফায় দফায় বসেছেন কোচ বিদ্রোহ করা নারী ফুটবলারদের সঙ্গে। দেশ ও ফুটবলের স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান নারী উইংয়ের চেয়ারম্যান। আন্ডার 12 ওদেরকে আমি নিয়ে এসে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি, সেহেতু আমার কথা ওদের কাছে অন্যরকম একটা আবেদন থাকে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না। এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না। তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো এবং নিয়মিত প্র্যাকটিস করো। ঘটনা খুঁটিনাটি খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার মধ্যরাতে জরুরি বৈঠক করে ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে বাফুফে। সময় বেঁধে দেওয়া হয়েছে 7 দিন। একদিন পর সেই কার্যক্রম শুরু করে বিশেষ কমিটি। আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে এই বিদ্রোহকাণ্ড ব্যাঘাত ঘটাচ্ছে প্রস্তুতিতেও। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।